ओम शांति। गुड मॉर्निंग। आज 5 मई 2026 সাকার বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সুখ শান্তির বরদান এক বাবার কাছ থেকেই পাওয়া যায়, কোনো দেহধারীর কাছ থেকে নয়। বাবা এখন এসেছেন তোমাদের মুক্তি, জীবন মুক্তির পথ বলে দিতে। আজকের মূলের প্রশ্ন, বাবার সাথে যাওয়ার এবং সত্যযুগের আদিতে আসার পুরুষার্থ কী? উত্তর, বাবার সঙ্গে যেতে হলে সম্পূর্ণ পবিত্র হতে হবে। সত্যযুগের আদিতে আসতে হলে অন্য সঙ্গের সঙ্গে বুদ্ধিযোগ ছিন্ন করে এক বাবার স্মরণে থাকতে হবে। অবশ্যই আত্ম অভিমানী হতে হবে। এক বাবার মতে চললে উচ্চ পদের অধিকারী হতে পারবে। গীত, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। এই গান কে গেয়েছে? বাচ্চারা। কেননা বাবা তো একজনই, তাকেই রচয়িতা বলা হয়। রচনা তার রচয়িতাকে ডাকতে থাকে। বাবা বুঝিয়েছেন, ভক্তিমার্গে তো তোমাদের দুইজন বাবা, এক লৌকিক, দ্বিতীয় হলো পারলৌকিক। সকল আত্মাদের বাবা একজনই। বাবা এক হওয়ার কারণে সকল আত্মা নিজেদের ভাই ভাই বলে পরিচয় দেয়। তারা ওই বাবাকে ডাকে, ও গডফাদার, ও পরমপিতা, দয়া করো, ক্ষমা করো, ভক্তের রক্ষক এক ভগবানই। সবার প্রথমে তো এই কথা বোঝা উচিত, আমাদের দুইজন বাবা। এখন পারলৌকিক বাবা তো সকলেরই এক, বাকি লৌকিক বাবা প্রত্যেকেরই আলাদা আলাদা। এখন লৌকিক বাবা বড় নাকি পারলৌকিক বাবা বড়? লৌকিক বাবাকে তো কখনোই ভগবান বা পরমপিতা বলবে না। আত্মার বাবা হলেন এক পরমপিতা, পরম আত্মা। আত্মা নামের কখনোই কোনো পরিবর্তন হয় না, শরীরের নামের পরিবর্তন হয়। আত্মা ভিন্ন ভিন্ন শরীর ধারণ করে পার্ট প্লে করতে আসে, অর্থাৎ পুনর্জন্ম গ্রহণ করে। অবশেষে কত জন্ম পায় তা বাবা এসেই বোঝান। বাচ্চারা, তোমরা নিজের জন্মকে জানো না। বাবা এই ভারতেই আসেন, তার নাম শিব। বুঝতেও পারে যে শিব হলেন পরমাত্মা। মানুষ শিব জয়ন্তী বা শিবরাত্রিও পালন করে। তিনি হলেন নিরাকার। আত্মাও যেমন নিরাকার, নিরাকার থেকে সাকারে আসে পার্ট প্লে করতে। এখন নিরাকার শিব তো আর শরীর ছাড়া অভিনয় করতে পারেন না। মানুষ এইসব কথা কিছুই বুঝতে পারে না, নয়নহীন। এই শরীরের দুই নেত্র তো সকলেরই আছে, তৃতীয় জ্ঞান নেত্র আত্মার নেই, যাকে দিব্য চক্ষুও বলা হয়। আত্মা নিজের বাবাকে ভুলে গেছে, তাই ডাকতে থাকে, নয়নহীনকে পথ বলে দাও। কোথাকার পথ? শান্তিধাম আর সুখধামের। সর্বের সদ্গতি দাতা সদ্গুরু একজনই। মানুষ মানুষের গুরু হয়ে সদ্গতি দিতে পারে না, না নিজে সদ্গতি পায় আর না অন্যদের দিতে পারে। এক বাবাই সকলের সদ্গতি দেন। ওই অল্প, অর্থাৎ বাবাকে স্মরণ করতে হবে। বাবা বোঝান যে কোনো মানুষই মুক্তি, জীবন মুক্তি, শান্তি আর সুখ সদাকালের জন্য দিতে পারে না। সুখ শান্তির বরদান তো এক বাবাই দিতে পারেন, মানুষ মানুষকে দিতে পারে না। ভারতবাসী যখন শতপ্রধান ছিল তখন সত্যযুগী স্বর্গবাসী ছিল। আত্মা তখন পবিত্র ছিল। ভারতকে স্বর্গ বলা হয় তখনই যখন আত্মা পবিত্র ছিল, শতপ্রধান ছিল। তোমরা জানো যে বরাবর
আজ থেকে 5000 বছর পূর্বে ভারতে স্বর্গ এবং শতপ্রধান রাজত্ব ছিল। এই লক্ষ্মীর নারায়ণের রাজত্ব ছিল। এখন কলিযুগের অন্তিম সময়, একে নরক বলা হয়। এই ভারত যখন স্বর্গ ছিল তখন খুবই ধনবান ছিল। হীরে জহরতের মহল ছিল। বাবা বাচ্চাদের মনে করিয়ে দেন, আদি সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজধানী ছিল। তাকে স্বর্গ বা বৈকুণ্ঠ বলা হতো। বাবা বোঝান যে এখন সেই স্বর্গ নেই। বাবা এই ভারতেই আসেন। মানুষ নিরাকার শিবের জয়ন্তীও পালন করে, কিন্তু তিনি কি করেন এ কেউই জানে না। আমি আত্মাদের বাবা শিব, আমরা তার জয়ন্তী পালন করি, কিন্তু বাবার বায়োগ্রাফি কেউ জানে না। এমন গায়নও আছে যে দুঃখে সবাই স্মরণ করে। মানুষ ডাকে, ও গডফাদার দয়া করো, আমরা খুবই দুঃখী, কেননা এ হলো রাবণ রাজ্য। প্রত্যেক বর্ষ রাবণকে জ্বালায়, তাই না? কিন্তু এ কথা কেউই জানে না যে 10 মাথাওয়ালা রাবণ কে, আমরা তাকে কেন জ্বালাই, এ কেমন শত্রু যে তার কুশপুত্তলিকা বানিয়ে জ্বালানো হয়। তা আমাদেরকেও তো জ্বালানো হয়। আমাদের কুশপুত্তলিকা, মানুষের বডি, আত্মা বেরিয়ে গেলে জ্বালিয়ে ফেলা হয়, কারণ শরীরের মধ্যেই সমস্ত বিকার থাকে। তো এতটাই বিকার, এতটাই নোংরা যে পচন ধরিয়ে দেবে সব, তো জ্বালিয়ে ফেলা হয়। তো কী কারণে জ্বালানো হয় কেউই জানে না। 10 মাথাওয়ালা রাবণ কে তাও জানে না। 10 মাথাওয়ালা রাবণ কে? তো 10 মাথা কখন হয়? একটা সংসার রচনা হলে 10 মাথা হয়, আর এর জন্য কলিযুগের প্রত্যেক সংসার জ্বলছে। তো বাবা বলছেন ভারতবাসী কিছুই জানে না, কেননা জ্ঞানের তৃতীয় নেত্র নেই, তাই তো রামরাজ্য চায়। স্ত্রীর মধ্যে 5 বিকার আর পুরুষের মধ্যে 5 বিকার, তাই এদের রাবণ সম্প্রদায় বলা হয়। তো নারীর 5 মাথা, পুরুষের 5 মাথা যখন এক হয়ে একটা সংসার রচনা করা হয়, তখন সেটা রাবণের 10 মাথাওয়ালা সংসার হয়ে যায়। এই 5 বিকার রাবণই অনেক বড় শত্রু, যার কুশপুত্তলিকা বানিয়ে জ্বালায়। ভারতবাসীরা জানতেই পারে না যে রাবণ কে, কাকে জ্বালানো হয়, এই রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়েছে এও কেউই জানে না। বাবা বোঝান যে রামরাজ্য হলো সত্যযুগ ও ত্রেতা। এর জন্য বলেন আদি সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, আর ত্রেতা যুগও তো সত্যযুগ, কিন্তু ওটা অন্তের দিকে। রাবণ রাজ্য দাপর এবং কলিযুগ। সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। এরা এই রাজ্য কোথা থেকে এবং কিভাবে পেয়েছিল এ কেউই জানে না। এ হলো বোঝার মতো কথা, এতে মনোযোগ দিতে হয়। বাবা হলেন অতি প্রিয়, তাই তো তাকে ভক্তিমার্গে ডাকতে হয়। ভারতে যখন এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন দুঃখের নামমাত্র ছিল না। এখন হলো দুঃখধাম। এখানে এখন কত ধর্ম, সত্যযুগে এক ধর্ম ছিল। এত সব আত্মা কোথায় চলে যাবে কেউই জানে না, কারণ সকলেই নয়নহীন। শাস্ত্র থেকে জ্ঞানের তৃতীয় নেত্র কেউই পায় না। জ্ঞান নেত্র, জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মায় প্রদান করেন। আত্মা তৃতীয় নেত্র পায়। আত্মা ভুলেই গেছে যে সে কত জন্ম নিয়েছে। সত্যযুগে যে দেবী দেবতার রাজ্য ছিল সেসব কোথায় গেল? এমন গায়নও আছে যে মনুষ্য 84 জন্ম গ্রহণ করে, 84 চক্র বলা হয়, কিন্তু কোন আত্মা 84 জন্ম গ্রহণ করে? যারা প্রথমে ভারতে এসেছিল তারাই ছিল দেবী দেবতা। এরাই আবার 84 জন্ম ভোগ করে অন্তিমে পতিত হয়ে যায়। এমন গেয়েও থাকে যে হে পতিত পাবন, তাহলে সিদ্ধ করে যে আমরা পতিত, তাই ডাকতে থাকে
হে পতিত পাবন, আমাদের পবিত্র বানাতে এসো। যে নিজেই পতিত সে কিভাবে অন্যদের পবিত্র বানাবে? বাবা বোঝান, অর্ধেক কল্পের ভক্তিমার্গে রাবণ রাজ্য 5 বিকার থাকার কারণে ভারত এত দুঃখ পেয়েছে। 84 জন্ম তো নেয়ই, তার হিসাবও বোঝা উচিত। সর্বপ্রথম সত্যযুগে থাকে শত প্রধান, তারপর ত্রেতাতে থাকে শত আত্মায় খাদ জমা হয়। তো ত্রেতাতে আসলে 2 কলা কমে যায়, তো কিছুটা খাদ জমা হতে থাকে। বাবা এই ভারতেই আসেন, শিব জয়ন্তী আছে তাই না? তো তিনি আসেন বলে তার জন্মদিন পালন করা হয় শিব জয়ন্তী। আর সমস্ত আত্মা তো গর্ভে জন্ম নেয়। বাবা বলেন যে আমি সাধারণ বৃদ্ধতনে প্রবেশ করি, যার এ হলো অনেক জন্মের অন্তিম জন্ম। এ কখনো একজনকে বোঝানো হয় না। এ হলো গীতা পাঠশালা। এখানে মানুষকে দেবতা বানানোর জন্য এই রাজযোগ শেখানো হয়। তোমরা এখানে এসেছো স্বর্গের এই বাদশাহী প্রাপ্ত করার জন্য, যা একমাত্র বাবাই দিতে পারেন। গীতা পাঠ করে কেউই রাজা হয় না, আরও দরিদ্র হয়ে যায়। বাবা তোমাদের গীতার জ্ঞান শুনিয়ে রাজা করেন। অন্যদের কাছে গীতা শুনে দরিদ্র হয়ে গেছিল। ভারতে যখন এই লক্ষ্মীনারায়ণের রাজত্বকাল ছিল, তখন পবিত্রতা, শান্তি, সম্পদ ছিল। পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, ওখানে হিংসার নামমাত্র ছিল না। তারপর দাপর থেকে শুরু করে হিংসা শুরু হয়েছে। কাম কাটারি চালিয়ে তোমাদের এমন অবস্থা হয়ে গেছে। তো আমরাও কি করি, সকাল সকাল কেউ কারোর সাথে কোনো রকম খারাপ কথা বলা মানে এসব বলে না, বলে ওই বেলা দেখবো। ওই বেলা কোন বেলা? দুপুরবেলা, মানে এই বেলাটুকু পার 12টা পার হলে ওই বেলায় দেখবো, মানে দাপর যুগের জন্য সব জমা। আমরা সকালবেলা তাই বলি না, কারোর থেকে যদি না এই সকালবেলা টাকা চাওয়া যায় না, ওই বেলায় করবো, মানে দ্বিতীয় পর্বের জন্য আমরা সব তুলে রেখে দিই। তো দাপর যুগেই সব কিছু হয়। মানে কত আমাদের জীবনেও পুরো দিনের মধ্যে পুরো 4 যুগকেই আমরা মানি। এখন শুধু বোঝার মতো মন চায়, তাহলেই বুঝতে পারবে। সত্যযুগে 100% সলভেন্ট ছিল, শতপ্রধান ছিল। এই রহস্য কোনো মানুষ অথবা সাধু সন্তরাও জানে না। বাবা, যিনি জ্ঞানের সাগর, পতিত পাবন, উনি এসেই শতপ্রধান হওয়ার যুক্তি বলে দেন। রাবণের মতে চলে মানুষের দেখো কি হাল হয়ে গেছে। রাজারাও যারা পবিত্র রাজা ছিল তাদের চরণে গিয়ে পড়ে আর মহিমা করে, আপনি সর্বগুণ সম্পন্ন, আমরা নীচ পাপী। তো লক্ষ্মীনারায়ণ মহারাজা মহারানী তাদের চরণে গিয়ে পতিত রাজারা বলে এসব কথা, আমাদের মধ্যে কোনো গুণ নেই, তুমিই দয়া করো, তুমি এসে আমাদের মন্দিরের উপযুক্ত বানাও, মানে তোমার নিজ গুণে তুমি ক্ষমা করো। কেউই বুঝতে পারে না যে বাবা কিভাবে এসে আবার দেবী দেবতা ধর্মের স্থাপনা করান। তোমরা এখন বুঝতে পারো যে আমরাই সেই দেবী দেবতা ধর্মের ছিলাম, আমরাই সেই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছিলাম, এত জন্ম নিয়েছিলাম, এখন সেই 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। এবার দুনিয়ার চক্র আবার ঘোরার প্রয়োজন, তাই তোমাদের পবিত্র এখানেই হতে হবে। এখন সৃষ্টির চক্রটা পুরো ঘুরে যাচ্ছে, পবিত্র রাজ্য আসছে, তো আমাদেরকে পবিত্র হতে হবে, তবেই ওই পবিত্র রাজ্যে আমরা আসতে পারবো, যেতে পারবো। পতিত সুখধাম বা শান্তিধামে যেতে পারে না। বাবা বোঝান যে তোমরা যে শতপ্রধান ছিলে তারাই তমপ্রধান হয়ে গেছো। গোল্ডেন এজ থেকে আয়রন এজে এসেছো, আবার তোমাদের গোল্ডেন এজের হতে হবে, তখনই মুক্তিধাম সুখধামে যেতে পারবে। ভারত সুখধাম ছিল, এখন তা দুঃখধাম। গানেও শুনেছ, আমার মতো নয়নহীনকে পথ বলে দাও। আমি আমার শান্তিধামে কিভাবে যাব? ওরা তো বলে দেয় পরমাত্মা তো সর্বব্যাপী,
অমুক অবতার, পরশুরাম অবতার। এখন বাবা পরশুরাম হয়ে কাউকে মারবেন কি? বাবা যিনি সমস্ত কিছু রচনা করেছেন তিনি মারবেন? নিজের সন্তানদেরকে মারবেন? এ হতে পারে না। বাবা বোঝান, তোমরা এই চক্রে কিভাবে 84 জন্ম নিয়েছ। এখন আমি অল্প আল্লাহকে অর্থাৎ বাবাকে স্মরণ করো, আমি বাবাকে স্মরণ করো, তোমার মন আমাতে দাও। তো ব্রহ্মার মন শিব বাবাকে দেওয়াতে কি করেছে? ব্রহ্মার মন দ্বারা এ দুনিয়াতে নতুন সৃষ্টি রচনা করছেন। ব্রহ্মার সংকল্প অর্থাৎ শিব বাবার সংকল্প। ব্রহ্মার সমস্ত সংকল্প তিনি আর কোনো সংকল্পই করেননি, সবটাই দিয়ে দিয়েছেন, মনটাই দিয়ে দিয়েছেন শিব বাবাকে। তো এ হলো আমাদের বাবাদের উদাহরণ। পারলৌকিক বাবা, অলৌকিক বাবা নিজের জন্য কিচ্ছু রাখেননি, সবটাই সন্তানকে দিয়েছেন। আর আমরা তাদের সন্তান। তো আমাদের কে দিতে পারে? যারা এই শিক্ষা পেয়েছে সে দিতে পারে, যে এই শিক্ষাকে গ্রহণ করেছে না। তো ব্রহ্মা বাবা পুরো মনটাই দিয়ে দিয়েছেন, মানে এত বড় দাতা, কিছুই তো রাখেননি। শরীর তন দিয়েছেন, মন দিয়েছেন, ধন দিয়েছেন, মানে দিয়েই দিয়েছেন। মনটাও দিয়ে দিয়েছেন বলেই তো ওই মন দিয়ে শিব বাবা ভেবেছেন তোরও স্বামী আর স্ত্রীর মন এক হয়ে গেছে, এক হয়ে তবেই জগৎ সংসার সুন্দর রচনা হয়েছে। আমরা কোন পর্যায়ে পড়ি? তো বাবা এই সংসার রচনা করাই শেখাচ্ছেন, তবেই সেটা সংসার। আর নয়তো এরকম না হলে সেই সংসার কার সংসার? রাবণের সংসার। মানে স্ত্রীর মন স্বামীতে, স্বামীর মন স্ত্রীতে এক মন হয়েছে, তবেই সংসার রচনা হচ্ছে। অর্থাৎ ব্রহ্মা বাবার মন শিব বাবার মন এক এক হয়ে শুদ্ধ পবিত্র সংসার রচিত হচ্ছে। মানে দান করে দিয়েছে দুজন দুজনের মন, কারণ নিজস্ব মন আর নেই। তো একে অপরের মন একে অপরকে দিয়ে একাকার হয়ে গেছে, তবে সুন্দর এই জগৎ সংসার রচিত হচ্ছে। অর্থাৎ কারো কোনো স্বার্থ নেই, সবটাই সংসারের স্বার্থে তারা উৎসর্গ করে দিয়ে দিয়েছেন। তো বাবা বলছেন, হে আত্মারা, তোমরা দেহি অভিমানী হও। দেহ অভিমানী হয়ে তোমরা সম্পূর্ণ দুঃখী, কাঙ্গাল, নরকবাসী হয়ে গেছো। যদি স্বর্গবাসী হতে হয় তাহলে অবশ্যই আত্ম অভিমানী হতে হবে। আত্মায় এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। এখন 84 জন্ম সম্পূর্ণ হয়ে এসেছে, এখন সত্যযুগ আদিতে যেতে হবে। এখন তোমরা আমাকে স্মরণ করো আর অন্যদের সঙ্গে বুদ্ধিযোগ ছিন্ন করো। গৃহস্থ জীবনেই থাকো, কিন্তু নিজেকে আত্মা নিশ্চিত করো। আত্মায় এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। এখন তোমাদের দেহি অভিমানী হতে হবে, তাই আমাকে যদি স্মরণ করো তাহলে সব খাদ জ্বলে যাবে, তোমরা পবিত্র হয়ে যাবে। আমি তখন সব বাচ্চাদের ঘরে নিয়ে যাব। আমার মতে যদি না চলো তাহলে এত উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না। এই লক্ষ্মী নারায়ণের হলো উচ্চ পদ। তো মাম্মা, জগদম্মা মাম্মা তার মনও দিয়ে দিয়েছে বাবাকে। বাবা যা বলেছেন তাই, আর দ্বিতীয় কিছু ভাবেননি। ব্রহ্মা বাবাও বাবা যা বলেছেন তাই। ব্রহ্মা বাবা তো কিছুই না, ব্রহ্মা বাবার দ্বারা তো শিব বাবা করিয়েছেন, পুরো মনটা দিয়ে দিয়েছেন। সেজন্য তারা লক্ষ্মী আর নারায়ণের পদ পাওয়ার জন্য তিনি তৈরি হয়ে গেছেন। এদের রাজত্ব যখন ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না। তো বাবা এসে আমাদেরকে কি শেখালেন এখানে? তোমরা অনেক ভক্তি করেছো, পুজো করেছো, তীর্থ করেছো, উপোস করেছো, জপ করেছো, তপ করেছো, সব করেছো। তোমাদের ডাকে আমি এসেছি। এখন আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে নিজেকে আত্মা ভাবো আগে। তুমি আত্মা নিজেকে ভাবলে তবেই তুমি আমাকে পাবে, তা নয়তো তুমি পাবে না। তোমার ডাকে আমি এসেছি, তোমার সামনে আমি এসেছি। আমাকে পেতে হলে এখন আমার মতো তোমাকে হতে হবে। আত্মা মনে করে আমাকে স্মরণ করো, এই একটাই তার সত্য, আর কোনো সত্য নেই। তো সেজন্য বাবা বারবার করে আমাদেরকে বোঝাচ্ছেন যে
লক্ষ্মীনারায়ণের রাজত্ব যখন ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না। তারা নিজেকে আত্মা মনে করে বাবাকে পরমাত্মা আত্মা মনে করেই স্মরণ করেছেন, আত্মারূপেই স্মরণ করেছেন। তাই তারা এত উচ্চ পদ পাওয়ার অধিকারী হয়েছেন। আর সেখানে তারাই শুধু ছিলেন, অন্য কোনো ধর্ম ছিল না। দ্বাপর যুগ থেকে অন্য ধর্ম শুরু হয়। সত্যযুগে মানুষও অল্প সংখ্যক থাকে। এখন তো অনেক ধর্ম হওয়ার কারণে মানুষ কত দুঃখী হয়ে গেছে। ওই দেবতা ধর্মের যারা, তারা পতিত হওয়ার কারণে নিজেদের আর দেবতা বলে না, হিন্দু নাম রেখে দিয়েছে। হিন্দু তো কোনো ধর্ম নয়। বাবা বোঝান, রাবণ তোমাদের এমন করে দিয়েছে। তোমরা যখন উপযুক্ত দেবী দেবতা ছিলে তখন সম্পূর্ণ বিশ্বে তোমাদের রাজত্ব ছিল, সবাই সুখী ছিল। এখন সবাই দুঃখী হয়ে গেছে। তাহলে কোথায় সুখ আসবে? লক্ষ্মীনারায়ণের মতো সংসার যদি হয় তবেই সুখ আসবে, তা নয়তো সুখ আসবে না। তো বাবা বলছেন এখন সবাই দুঃখী হয়ে গেছে। ভারত স্বর্গ ছিল, এখন তা নরক হয়ে গেছে। এবার বাবা ছাড়া আর কেউই এই নরককে স্বর্গ বানাতে পারে না। দেবতাদের সম্পূর্ণ নির্বিকারী বলা হয়। এখানকার মানুষ তো সম্পূর্ণ বিকারী, এদের বলা হয় পতিত। ভারত শিবালয় ছিল, যা শিব বাবার দ্বারা স্থাপনা হয়েছিল। বাবা স্বর্গ বানান, রাবণ আবার নরক তৈরি করে। রাবণ অভিশাপ দেয় আর বাবা 21 জন্মের জন্য আশীর্বাদ করেন। এখন তোমরা প্রত্যেকেই এক বাবাকে স্মরণ করো, কোনো দেহধারীকে স্মরণ করো না। দেহধারীকে ভগবান বলা হয় না, ভগবান তো একজনই। বাবা তো অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন। তারপর রাবণ তোমাদের অভিশপ্ত করে। এই সময় ভারত অভিশপ্ত, খুব দুঃখী। এখন এই রাবণকে জয় করতে হবে। এমন গায়নও আছে, দান করলে গ্রহণ দোষ কাটে। ওই গ্রহণ যা হয় তা তো পৃথিবীর উপর প্রতিচ্ছায়া। ওই গ্রহণ যে হয় গ্রহের দ্বারা, সেটা তো পৃথিবীর উপর প্রতিছায়া। বাবা এখন বলছেন তোমাদের উপর 5 বিকাররূপী রাবণের গ্রহণ আছে। এই 5 বিকারকে দান করে দিতে হবে। প্রথম তো এই দান করো যে আমরা কখনো বিকারে যাব না। এই কাম কাটারই মানুষকে পতিত করে। তো বিকার মানে কি? কারোর সম্পর্কে ভাবাও বিকার। বিকারী দৃষ্টি, অন্যের প্রতি আকর্ষিত হওয়া, এটাও বিকারী দৃষ্টি। কামনা করা, ও আসলে ভালো, ও আসলে ভালো লাগে, ওর সাথে কথা বললে ভালো লাগে, তো এগুলো কামনা করা। তো এটাই মানুষকে পতিত করে দেয়। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार, बाबा जे ज्ञान प्रदान करें ता सम्पूर्ण मनोयोग सहकारे पढ़ते हबे। ज्ञानेर तृतीय नेत्रेर साहाज्ये निजेर 84 जन्मके जेने एवं एई अंतिम जन्मे पवित्र होते हबे। पवित्र काके बोले? बरदान, मुकुट और तिलक धारण करे बाप दादार सहायक हये हृदय सिंहासनधारी भव। जखन केउ सिंहासनेर ऊपर बसे तखन तार निदर्शन हलो मुकुट और तिलक। এই রকম যারা হৃদয় সিংহাসনধারী হয় তাদের ললাটে সর্বদা অবিনাশী আত্মার স্থিতির তিলক দূর থেকেই ঝলমল করতে দেখা যায়। সকল আত্মাদের কল্যাণের শুভ ভাবনা তার নয়নের দ্বারা, মুখের দ্বারা দেখা যাবে। তার প্রত্যেক সংকল্প, বাণী আর কর্ম বাবার সমান হবে। স্লোগান,
সরল স্মরণের জন্য সরলতার গুণ ধারণ করো, সংস্কারগুলিকে সরল বানাও। মনটাকে সরল করতে হবে, কেউ কিছু বললো ক্রিটিক্যাল নয়, সরলভাবে ভাবতে হবে ও কেন বলছে এই কথাটা। তো কথাটার ভাবার তো বুঝে তারপরে তার মূল বিষয়টা আসলটাকে গ্রহণ করতে হবে। আর ক্রিটিক্যাল বুদ্ধিতে, রাবণের বুদ্ধিতে ভাবলে তো স্বার্থ আসবে সেখানটায় না। সেই জন্য বলছে সরল স্মরণ যদি চাও তো সরলতার গুণ ধারণ করো, আর সংস্কারগুলিকেও সরল বানাও। অব্যক্ত ইশারা, সদা অবিচল অনড় একরস স্থিতির অনুভব করো। যাদের মধ্যে ড্রামার জ্ঞানের শক্তি প্র্যাকটিক্যাল জীবনে ধারণ আছে তারা কখনো দোলাচলে আসবে না, সদা একরস অবিচল অনড় হবে। অন্যদেরকেও এরকম বানানোর বিশেষ শক্তি হলো এই ড্রামার পয়েন্ট। এরকম শক্তি ধারণকারী আত্মারা কখনো পরাজিত হবে না। এই কল্যাণকারী ড্রামার প্রত্যেক সিনে কোনো না কোনো কল্যাণ সমাহিত হয়ে আছে। ধৈর্যবান হয়ে সাক্ষী হয়ে দেখার অভ্যাস করো, তাহলে অবিচল অনড় থাকবে। তো অচল অডল কিভাবে থাকবো তাও বাবা এখন আমাদের শিক্ষা দিচ্ছেন। এই মাসের অব্যক্ত ইশারাই হলো অচল অনড় একরস স্থিতিতে আমরা কিভাবে থাকবো তার শিক্ষা। ওম শান্তি।